অনেক মানুষ তাদের নিজ শহর থেকে পালিয়ে যাচ্ছিল। হঠাৎ একজন লোক মাটিতে পড়ে যায় এবং প্রচুর তিক্ত পানি বমি করতে থাকে। তার পাশের রেডিয়েশন দ্রুত বেড়ে যাচ্ছিল। এক ব্যক্তি ভয় পেয়ে যায়। সে দেখে তার হাত ধুলায় ভরে গেছে। সে ঘুরে দাঁড়ায় এবং মনে হয় ভয়ঙ্কর কিছু দেখতে পায়। তখন আশেপাশের মানুষ ভয়ে দৌড়াতে থাকে। সবাই পারমাণবিক রেডিয়েশনের মতো ভয়ঙ্কর কিছুকে এড়িয়ে পালাতে থাকে। শহর জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সবাই শহর ছেড়ে পালাতে চাইছিল। এমনকি আহত মানুষকে বাঁচানো ডাক্তাররাও পালাতে শুরু করে। সংবাদে জানারও পড়ে যায়। এইভাবে চলতে থাকলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। এই সব কিছুর শুরু হয় একটি দুর্ঘটনা থেকে। দুর্ঘটনার আগের রাতে অদ্ভুত কিছু দেখা যায়। অনেক ইঁদুর একসাথে পানির দিকে দৌড়ে যাচ্ছে, যেন তারা পানিতে ঝাঁপ দিতে যাচ্ছে। এটা বড় বিপদের ইঙ্গিত ছিল। পরের দিন সকালে ভূমিকম্প হয়। হঠাৎ এই ভূমিকম্পে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। একজন বৃদ্ধ দূরে তাকিয়ে চিন্তিত ছিল। যখন সে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে পৌঁছায়, তখন তার আশঙ্কা সত্যি হয়। কুলিং সিস্টেমের দরজায় ফাটল ধরে যায় এবং পানি লিক হতে থাকে। এই সমস্যা আগেই ঠিক করা যেত, কিন্তু কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। তারা অর্থনৈতিক বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছিল। বরং সেই বৃদ্ধকে সরিয়ে দেওয়া হয় এবং অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়। ভূমিকম্পের পরে কর্মীরা ফাটল ঠিক করার চেষ্টা করে, কিন্তু তাড়াহুড়ো করে কাজ করার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পাইপে চাপ বেড়ে যায় এবং পাইপ নড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পাইপ ফেটে যায় এবং কুলিং পানি ছড়িয়ে পড়ে। রেডিয়েশন দ্রুত ছড়িয়ে পড়ে। কর্মীরা আহত সহকর্মীদের নিয়ে পালাতে থাকে। কন্ট্রোল রুমেও বিশৃঙ্খলা শুরু হয়। ফাটলের কারণে রিয়্যাক্টরের ভেতরে গ্যাস জমতে থাকে এবং চাপ বাড়তে থাকে। ওপরের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় গ্যাস বের করে চাপ কমানো হবে, কিন্তু তারা বিষয়টি লুকানোর চেষ্টা করে। বাইরে বলা হয় এটা শুধু একটি ড্রিল বা অনুশীলন। কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়। সুইচ কাজ করে না, তাই ম্যানুয়ালি গ্যাস বের করার চেষ্টা করা হয়, কিন্তু তার আগেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। চারদিকে ধ্বংস ছড়িয়ে পড়ে, বাড়িঘর ধ্বংস হয়ে যায়। সংবাদ সম্মেলনে কর্তারা মিথ্যা বলেন, সবকিছু নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবে রেডিয়েশন খুব বেশি ছিল। ফায়ার ফাইটাররা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিল। এই সময় জাইহে তার প্রেমিকা ইয়ানজুর সাথে দেখা করে। প্রেমিকা তাকে নিরাপদ আশ্রয়ে যেতে বলে, কিন্তু সে রাজি হয় না। সে জানে তার দায়িত্ব এখনও শেষ হয়নি। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয় যখন জানা যায় রিয়্যাক্টরের পাশে শত শত টন নিউক্লিয়ার ফুয়েল রড রয়েছে।